তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমার একটা নতুন ভিডিওতে। আর আজকে স্যাটারডে, আর এখন বাজে সকাল 11:30। আর তোমাদেরকে একটা জিনিস জানাই যে এক উইক থেকে আমার ওয়ার্কআউট ছেড়ে গেছে, স্কিপ হয়ে গেছে আমার ওয়ার্কআউট। রিজনগুলো তোমাদেরকে এখন জানাবো আমি। আজকে স্যাটারডে, এর আগের স্যাটারডে থেকে আমার ওয়ার্কআউট বন্ধ। রিজন হচ্ছে এর আগের স্যাটারডে রাঁচি বন্ধ ছিল। রাঁচি বন্ধ থাকার রিজন যে এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে, 2-3টে ফ্লাইওভার তৈরি হচ্ছে। একটা কাঁটাটলি ফ্লাইওভার যেটা এখন কমপ্লিট হয়ে গেছে, একটা রাতু রোড ফ্লাইওভার তৈরি হচ্ছে আমাদের জাস্ট এখানেই, আর একটা শ্রীরামটলি ফ্লাইওভার তৈরি হচ্ছে। তো শ্রীরামটলি ফ্লাইওভারটা যেটা তৈরি হচ্ছে, ওরা ফ্লাইওভারটা তৈরি করতে গিয়ে কিছু জিনিস নিজেদের এখানকার যে আদিবাসী সমাজ, রাঁচিতে ঝাড়খণ্ডে যে আদিবাসী সমাজ, এরা যে পুজো করে নিজের দেবী দেবতাকে, ওই স্থলে যেটাকে ওরা স্বর্ণা স্থল বলে, সেই জায়গায় কিছু জিনিস ওরা রেখেছে বা যে জায়গাটা ক্যাপচার করার চেষ্টা করেছিল, সেটা এখানকার আদিবাসী সমাজ মেনে নিতে পারেনি। লাস্টে রাঁচি বন্ধ করার পারমিশন নিয়ে সেই স্যাটারডেতে রাঁচি বন্ধ ছিল। তার জন্য জিমও আমার বন্ধ ছিল, কোনো যাওয়া সব রাস্তা বন্ধ করে দিয়েছিল, ব্যারিকেডিং করে দিয়েছিল। তার জন্য জিমও আমি যেতে পারিনি সেদিনকে। স্যাটারডে তো হয়ে গেল আমার জিম না যাওয়ার কারণ এটা। আর তারপর সানডে তো এরকম এমনিতেই বন্ধ, যে সানডে এমনিই বন্ধ। তারপরে সোমবার, মানডে হঠাৎ আমাকে কলকাতা যেতে হয় আমার কিছু পার্সোনাল কাজের জন্য, পার্সোনাল রিজনের জন্য। সেই দিনও আবার একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, যে তোমাদের সাথে শেয়ার করব। কলকাতা যাওয়ার জন্য আমার ট্রেন ছিল 1:45-এর, এই রাঁচি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ঠিক 1 ঘন্টা আগে বেরোলাম বাড়ি থেকে ক্যাবে করে, যে 1 ঘন্টা অনেক সময় হয়। আমাদের বাড়ি থেকে প্রায় রাঁচি রেলওয়ে স্টেশন কত কিলোমিটার হবে? 5 কিলোমিটার হবে বেশি থেকে বেশি। আর যদি জ্যামও থাকে তো 1 ঘন্টা অনেক বেশি। 1 ঘন্টা আগে বেরোলাম। রাতু রোডে যেখানে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে বেরিয়ে দেখি এত জ্যাম, মানে ওই জ্যামে 2 ঘন্টা আমি ফেসে গেছি। সেই সোমবারে 2 ঘন্টা ফেসেছি। আমার ট্রেন ছিল 1:45-এর, আমি বেরিয়েছি বাড়ি থেকে 12:45-এ। 2 ঘন্টা, 2:45, 3টে অবধি সেই জ্যামে আমি ছিলাম। আমার ট্রেন সেদিনকে ছেড়ে গেছে। তারপরে সেইখান থেকে বাস স্ট্যান্ড গেলাম, খাদগাড়া বাস স্ট্যান্ড। ওখানে জিজ্ঞেস করলাম যে এখন কোনো বাস আছে কিনা। সেখানেও বলছে যে আজ রাত 8টার আগে কোনো বাস নেই। তো এবার কি করা যেতে পারে? তো লাস্ট অপশান ফ্লাইট করতে হলো রাঁচি থেকে কলকাতা। রাত 8:50, 9টা প্রায় ফ্লাইট পেলাম। সেই দিনকেই আমার পৌঁছানোটা জরুরি ছিল, তাই লাস্ট অপশান আমাকে ফ্লাইটটা করতে হলো। দিয়ে সোমবার রাতে তো কলকাতা পৌঁছলাম নিজের কাজ টাজ করে। মঙ্গলবারে রাতের ট্রেনে হাওড়া থেকে ফের রাঁচি ক্রিয়া যোগা এক্সপ্রেস, ওটা ধরলাম। বুধবার সকাল সকাল রাঁচি পৌঁছলাম। সোম আর মঙ্গল তো এমনি আমার স্কিপ হয়ে গেল ওয়ার্কআউট, কারণ রাঁচিতে ছিলামই না আমি। আর ওয়েডনেসডে যে পৌঁছলাম সেদিনকে বডি আমার এত টায়ার্ড, আর যা গরম পড়েছে এখন, কলকাতার তো আরও বেশি, রাঁচিতেও গরম এখন পড়েই গেছে। তার জন্যে বডি আরও আমার ডিহাইড্রেট লাগছিল। সেদিনকে আর সাহস করতে পারলাম না ওয়ার্কআউট করার। ভাবলাম ওই দিনকে একটা রেস্ট নিয়ে নিই, সেদিনকে অফিসও যাইনি। বৃহস্পতিবার আবার কি হলো, রাঁচিতে কাঁকে একটা বলে জায়গা, এখানে একটা বিজেপি নেতা ছিল। তার আবার হঠাৎ একটা খবর পেলাম যে তাকে গুলি করে মারা হয়েছে আর মার্ডার হয়েছে ওনার। তার জন্যে আবার রাঁচি সেদিনকে বন্ধ, সব রাস্তা বন্ধ হয়ে গেছিলো, ব্যারিকেডিং করে দিয়েছিল। এই জন্য আবার বৃহস্পতিবারের দিনকেও যেতে পারলাম না জিম। কাল শুক্রবার ছিল, শুক্রবারের দিনকে
ভাবলাম যে ওয়ার্কআউটটাকে আবার কন্টিনিউ করা যাবে। কন্টিনিউ আর কি করব, কালকে অফিস থেকে এত বেশি কাজের চাপ বেড়ে গেল, জিমটা আর যাওয়া হলো না। আর আজকে স্যাটারডে, তো আজকে আর একদিন উইকে গিয়ে কিছু লাভ নেই। আর এমনিও আমি গিয়ে একদিন গিয়ে কোনো জে কাটলার বা আর্নল্ড হয়ে যাব না। তো ভাবলাম যে এই উইকটা পুরো রেস্ট করেই নিই, আর বডি একটা রিসেট মোডেও চলে যাবে। তার কারণ এদিকে 4-5 মাস ধরে রেগুলার ওয়ার্কআউট করছিলাম, বডিতে একটু স্টিফনেসও ছিল, লোয়ার ব্যাকে স্টিফনেস হয়ে গেছিলো। ভাবছিলাম যে মাসাজ আজ নেবো, কাল নেবো, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। দিয়ে আজকে স্যাটারডে, তো আজকে ভাবলাম রেস্ট করি, কালকে সানডে, এবার ডাইরেক্ট মানডে থেকেই ওয়ার্কআউটটাকে স্টার্ট করব। আর নিজের ফিটনেস জার্নিটা আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন জাস্ট কিছু না, এই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আর কফি টফি খেয়ে, এখনও ব্রেকফাস্ট করিনি, কফি টফি খেয়ে এখন ভাবছিলাম যে গাড়িটা নিয়েছি বুলেট, ওটাকে একটু মোছামুছি করব, কারণ গাড়িটাও নোংরা হয়ে গেছে, এতদিন ছিলাম না আমি, আর বাইরে রাখা নোংরা হয়েছে। আর কিছু কিছু জিনিসগুলোকে টাইট করতে হবে, নাট বোল্টগুলো একটু ঢিলা আমার মনে হচ্ছে, সেগুলোকে আমার কাছে আছে রিঞ্চ আর সব অ্যাসেসরিজ আছে। বাবা যখন ছিল তো বাবা সব জিনিস জোগাড় করে রেখেছিল আমার, তো সেইগুলো দিয়ে এখন দেখি একটু গাড়িটাকে ম্যানিকিওর পেডিকিওর করে দিই। আর কি, এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর ওয়ার্কআউট ভিডিও আজকে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস শেয়ার করি, যে ওয়ার্কআউট যদিও আমার ছেড়ে গেছে, এক উইক ধরে ওয়ার্কআউট আমি করছি না, ডায়েটটাকে আমি ঠিকঠাক রেখেছি। একটা ক্যালোরি ইনটেক যে হয় বডিকে, যে একটা কি বলে, কাজ করার জন্য, কিছুও কাজ করার জন্য নিজের বডির বিএমআর এর হিসেবে একটা ক্যালোরি ইনটেক করতে হয়। তো সেই ক্যালোরি ইনটেকটা আমি করছি, আর ভালো নিউট্রিশন দিচ্ছি বডিকে, যার জন্য সেরকম আমার একটা ফ্যাটিক বলে মনে হচ্ছে না বডিতে, আর রিকভারি মোডে আছে বডি এখন আমার। তো এটাই, চলো তাহলে গাড়িটাকে একটুখানি ভালোভাবে মুছে টুছে নিই, আর কিছু কিছু নাট বোল্ট যেগুলো আছে ওগুলোকেও টাইট করে নিই। তো দেখো আজকের ভিডিও আর এনজয় করো।
करेंगे। क्यों? तो दिल्ली वाले मस्त है। दिल्ली वाला ही थोड़ा सा पतला है टायर इसका। पीछे का टायर, आगे का टायर फिर भी चलेगा, पीछे का टायर चेंज करवाना होगा, पतला वाला है। कितने दी? हाँ? कितने दी? इसका तुम बताओ कितना होना चाहिए, पता नहीं भाई, आज तक जरूरत खरीदा नहीं। फिर भी अंदाज़ा बताओ। अभी के हिसाब से तो 2.5 चल रहा बुलेट का रेट। स्टार्टिंग तो है 2.5। पुराना मॉडल का बाबू रेट बहुत ज़्यादा है अभी। पुराना था। हाँ, पुराना मॉडल ही तो ज़्यादा है। बाद है फिर बनवाने में तो इसकी ना। टंकी वही है, थंडर वाला वाली है। इसको कुछ नहीं करवाएंगे, खाली एलॉय चेंज करवाएंगे बस। ये वो लेग गार्ड चेंज करवा देंगे, इसका हेडलाइट चेंज करवा देंगे इसका, और कुछ नहीं। साइलेंसर वाइलेंसर सब सही रहेगा। फिर भी और कितना ये वाला पड़ा? लाइट है चेंज करवा देंगे। पूरा 2.5 तक बनवाने में लगेगा सारा। कोई फील्ड है।